নমস্কার, রয়েজ লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপির তরকারি করার জন্য আমি নিয়েছি এখানে একটা 600 গ্রামের ওজনের বাঁধাকপি। এটা অতি পরিচিত রেসিপি, আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়, রেগুলারই প্রায় হয়। তবুও প্রত্যেকের একটা নিজস্ব রেসিপি থাকে। তো সেটা আমি কিভাবে এই বাঁধাকপিটা রান্না করি সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো বাঁধাকপিটাকে আমি ভালো করে একবার ধুয়ে নিয়েছি, আর ওপরে যে পাতাগুলো ছিল ছেঁড়া সেগুলো ফেলে দিয়েছি। দিয়ে বাঁধাকপিটাকে 4 খণ্ড করে আমি কেটে নিয়েছি। এবার আমি এক একটা খণ্ড নিচ্ছি আর সেগুলোকে খুব পাতলা পাতলা করে আর খুব জিরি করে কাটবো বা কেটে নিচ্ছি। এই কাটার উপরেই কিন্তু রান্নার একটু নির্ভর করে, কারণ কাটাটা যত ফাইন হবে তরকারিটা মজবেও খুব তাড়াতাড়ি, একটু জলের প্রয়োজন হবে না, আর বেশ সুন্দর মাখো মাখো মিশে যাবে। যদি একটু কাটাটা মোটা মোটা হয় তখন কিন্তু ওই পাতাগুলো যেন সেই চেয়ে চেয়ে থাকে। যাই হোক, আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দেব গোটা গরম মশলাও একটু দিয়ে দিলাম। আর বাঁধাকপি কাটার সময় যে মোটা ডাঁটিটা সেটা কিন্তু আমি নিইনি, ওটা ফেলে দিয়েছি। এদিকে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলু, ডুমো ডুমো করে আলুটা কেটে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভেজে নিচ্ছি। দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আলুগুলো একটু বড় রাখছি, যেহেতু এটা চন্দ্রমুখী আলু আমি ব্যবহার করেছি, তাই আলুগুলো একটু বড় রাখছি, নইলে আলুগুলো গলে যাবে, তখন এই ঘাট ঘাট হয়ে যাবে, আলু খুঁজে পাওয়া যাবে না। সেই কারণে আমি একটু আলুগুলো বড় রেখেছি। আর বাঁধাকপিতে একটু আলুটা বড় রাখলে ভালোও লাগে দেখতে। এবার আমি হাফ চামচে মতন আদা গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম। একটা টমেটো কেটে 2 খণ্ড করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে একটু আলুটাকে ভেজে নিলাম। এবার রেগুলার যে মশলাগুলো আছে, ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। এবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। অতিরিক্ত জল দেব না, সামান্যই জল দেব। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর কষাতে থাকবো। দেখতেই পাওয়া যাচ্ছে আমার মশলাটা ভালো মতন কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দেব। এখানে আবার আরেকটা পদ্ধতিতেও আমরা করতে পারি, যে আলুগুলোকে তেলে ভেজে নিয়ে তুলে নেব, তারপরে মশলাটা দিয়ে, যেমন মশলা রেগুলার যেগুলো দিই, আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, এগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে বাঁধাকপিটাকে দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে আলুটাকে দিয়েও করতে পারি। আবার এই যে আমি এইভাবে করছি সেটাও করি, যে কোনো রকম যে কোনোভাবেই করা যায়। তো এবার একটু আলুর সাথে এটা কপিটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এতে কিন্তু আমি এক ফোঁটা জল ব্যবহার করব না, কপি থেকে যেই জল বেরোবে তাতেই কিন্তু এ রান্না হয়ে যাবে। আর একটু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করছি। দেখতেই পাওয়া যাচ্ছে যে কীরকম কপিটা মজে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম।
আমরা একটু নিরামিষ তরকারিতে মিষ্টি খাই, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার 1 চামচ ঘি দিয়ে দেব। নিরামিষ রান্নাতে একটু ঘিয়ের গন্ধ না থাকলে ঠিক ভালো লাগে না, সেই কারণেই একটু ঘি দিয়ে দেব। ঘিটাকে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলাম একটু, আর দিয়ে দেবো ভাজা মশলা একটু দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিচ্ছি বলে এখানে আমি গরম মশলা গুঁড়ো দিলাম না। যদি ভাজা মশলা না দেন তাহলে সেক্ষেত্রে গরম মশলা গুঁড়োটা দেওয়া যেতেই পারে। এবার আমি আবারও একবার ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে আরও একটু মজতে দেব। দেখতেই পাওয়া যাচ্ছে কত সুন্দর হয়ে গেছে, কপিটা একদম মাখা মাখা হয়ে গেছে। আমি 1 ফোঁটা জলের ব্যবহার করিনি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, খিচুড়ি সবের সাথেই ব্যবহার মানে খেতে ভালো লাগে বাঁধাকপির তরকারি। এটা ভোগেতেও ব্যবহার করা যেতে পারে এইভাবে রান্না করে। তো রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আমার নতুন ভিডিওর আপডেটটা ঠিক সময়ে পেয়ে যাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ, নমস্কার।